তোমাদের চিন্তাধারার সাথে কাফেরদের চিন্তাধারা মিল থাকবে না। মুমিনের চিন্তাধারাটাই অন্যরকম হবে, মুমিনদের চেতনাটাই আলাদা হবে। মুসলমান ত্যাগী হবে, মুসলমান লোভ করবে না, মুসলমান ছেঁচড়ামি করবে না, মুসলমান ধোঁকাবাজি করবে না, মুসলমান ফেরেববাজি করবে না। মুসলমান এসেছে মানুষের উপকারের জন্য, ক্ষতি করার জন্য নয়। মুসলমানের কর্মের মধ্যে সৌন্দর্য থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, আখলাক ব্যবহার থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। যদি এই দুটো সফটওয়্যার ডাউনলোড করতে পারো কি নিয়ামত পাবে? আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিচ্ছেন। সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে যে সমস্ত গুনাহগুলো, যদি তাদের আমলের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে সংযতভাবে আমি আল্লাহ তাদের আমলগুলোকে, সেগুলো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে কবুল করে দেব। সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা কার হবে? কাফেরের নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা হবে। আর এটাই হচ্ছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর এটাই হচ্ছে সাকসেসের মানদণ্ডের মৌলিক জায়গায় পৌঁছাবার মূল আপনার পন্থা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা। টাকা পয়সা অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, সুন্দরী বউ, 4টে ছেলে, 4টি চাকরিজীবী, 3টে জামাই, 3জনই প্রতিষ্ঠিত, আপনার ক্ষমতা আছে, দাপট আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, সমাজে আপনার কথার মান্যতা আছে, আপনার পিছন দিক থেকে একটা ব্যাকিং কাজ করে না, এটা আপনার সাকসেসের মানদণ্ড নয়। সাকসেসের প্রধান মানদণ্ড হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবার দ্বারাই ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর দরবারে উত্তম সাকসেসের মানদণ্ডে পৌঁছে যাওয়া। জোরে বলুন আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরামের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আমার পরওয়ারদিগার একটা কোরআনের আয়াতকে নাযিল করতে থাকে। সূরাতুল আনআমটা খুলে দেখেন, 6 নম্বর সূরা 7 নম্বর আয়াত। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে নাম করে দেয় আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা যারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'ুকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি। আল্লাহ পাক এলান করে দেয় তোমাদের জন্য, আমার আল্লাহ এলান করে জানিয়ে দেয়, আমার মাওলা তোমার পরওয়ারদিগার এলান করে দিয়েছে তোমাদের জন্য একটা রাতের নিদ্রা আল্লাহ দিয়েছে, যে রাতের নিদ্রাটা মৃত্যুর ন্যায় তোমাদেরকে ঘুম আল্লাহ দিয়েছে। ওয়া ইয়া'লামু মা যারাহতুম বিন-নাহারি, তোমরা সকাল বেলায় উঠে কি কর্ম করো, কি কাজ করো, এটা আমার আল্লাহ অবগত আছে। খুব ভালো করে বুঝবে। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, আমার আল্লাহ বলছে রাতে একটা ঘুম দিয়েছি যেটা তোমাদের জন্য মৃত্যুর নেই। ওয়া ইয়া'লামু মা যারাহতুম বিন-নাহারি, তোমরা সকাল বেলায় উঠে কি করো এটা আমি আল্লাহ অবগত আছি। জোরে বলো, জোরে বলা যাবে না? সব পাখিতে কি ঘিমিয়ে গেলেন নাকি? তো আপনাদের গ্রামে পাড়ায় মহল্লায় জালসায় যায়, কত গলার আওয়াজ দেন, কি রাস্তায় আস্তে আস্তে হাঁপিয়ে গেলেন নাকি? কে কে আওয়াজ দিবেন একটু হাত তুলেন তো দেখি। আমার তো বেশি লাগে না, এই সামনের কটা একটু জেগিয়ে দেন তো, যে আপনারা কিছু আছেন এখানে বসে, নাহলে দূর দ্বারা যে মনে করছে হুজুর ওয়াজের জায়গায় একটু বসে নেই।
একটা ইমানদারের মতন আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের দরবারে একটা হাল থাকে না থাকে না? হাল থাকে না থাকে না? অন্যান্য মাহফিলে যে পরিবেশ একই হলেও মানসিক ভাবে এই জায়গার একটা মানসিকতা আলাদা থাকে না থাকে? একটা বলে বিষয় আছে না না? ফাইনাল খেলা আর এমনি খেলার মধ্যে পার্থক্য আছে না? সবই তো খেলা, তাহলে ফাইনাল খেলায় দর্শকদের জন্ম থাকে না থাকে? তো বিষয় বুঝতে হবে। আমি এটার সাথে খেলা এইসব উদাহরণ দিচ্ছি না, বোঝানোর জন্য কথাটা বলছি। তো ওখানে যেমন দর্শকদের একটা জজবা থাকে, তো ওলিদের দরবারে আজকে একটা হাল থাকবে। যদি মাথায় ঘুমিয়ে পড়েন তাহলে এর থেকে দুর্ভাগ্য কিছু আর হতে পারে। ইমানদারের মতন আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মসনাকে মুজাদ্দিদ জামান, মসনাকে মুজাদ্দিদ জামান, বখশি রিয়াজুল জান্নাহ খানকা শরীফে বাৎসরিক ওয়াজমা के ইসাল সওয়া, নারায়ে তাকবীর। আল্লাহ বলছে রাতে একটা ঘুম দেয়, যে আল্লাহ রাতে তোমাদেরকে ঘুম দেয় মৃত্যুর নেয়। কিন্তু কিছু বিশেষত্ব রাত আছে যে রাতে নেককার বান্দাদেরকে আল্লাহ বলছেন রাতের কিছু অংশে উঠে আল্লাহ ডাকে। কি বলছে প্রথমে একটু বুঝেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, রাত তোমাদের জন্য মৃত্যুর না একটা ঘুম আল্লাহ দিয়ে থাকে। কিন্তু আমার আল্লাহ সেভাবে আবার বলছেন আমি রাতের কিছু অংশে এসে মানে মধ্য রজনীকে অতিক্রম করে বা রাতের শেষ অংশের দিকে আমি বান্দাকে আহ্বান করি আমার দিকে, ডাকতে থাকি। কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ থেকে রিজিক দেব। কে আমার কাছে সন্তান চাও, আমি আল্লাহ থেকে সন্তান দেব। তাহলে আমার আল্লাহ এটাও চায় যে রাতে মানুষ ঘুমিয়ে থাকবে, কিন্তু তার মধ্যে কিছু মানুষ আমার নৈকট্য অর্জন করার জন্য সিজদায় লুটিয়ে থাকে। মৃত্যুর নামে ঘুম দেয়, এটা কোরআনের সাব্যস্ত, সূরাতুল আনআমের 7 নাম্বার। কিন্তু আমার আল্লাহ নিজেই বলছে তাহাজ্জুদের সিজদা আমার খুব পছন্দ। সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষকে আল্লাহ চায় যে সিজদায় লুটিয়ে থাকুক, এরাও বান্দা কিছু থাকুক যে ঘুম দেওয়ার পরে না ঘুমিয়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করুক। কথা ঠিক? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে কিরাম করে দিলেন, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আল্লাহর কাছে দুটো ফোঁটা সব থেকে মর্যাদাওয়ালা, একটা ফোঁটা শহীদের রক্তের ফোঁটা, কোরআনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, দ্বীনের জন্য নিজের জানটাকে জান না মনে করে, রক্তটাকে রক্ত না মনে করে, শরীরগুলো দিয়ে রক্তের তোষাটাকে জড়িয়ে দেয়। ওই এক একটা ফোঁটাকে আমার আল্লাহ মকবুলিয়াতের দরজায় পৌঁছে দেয়। রাসূল এলান করে দেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেন দ্বিতীয় ফোঁটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা। বান্দা যখন দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে সিজদার মধ্যে পড়ে যায়, মাথাটাকে সিজদা থেকে তুলে আমি আল্লাহ আমার দরবারে ফরিয়াদ করতে থাকে। চোখ বড় পানি নিয়ে নে, এক একটা ফোঁটা তোর চোখ দিয়ে বেরোতে থাকে। এই এক একটা ফোঁটাকে আমি আল্লাহ কবুল ও মঞ্জুর মকবুলিয়াতের দরজায় পৌঁছে দিই। একদিক থেকে আল্লাহ বলছে ঘুমিয়ে যাও, রাত হচ্ছে তোমাদের জন্য একটা মৃত্যুর নাই ঘুম। ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহারি, সকালবেলা উঠে তোমরা কি করো আমি আল্লাহ জানি। আলোচনাটা এখানে রাখে, এর থেকে আলোচনাটাকে একটু আগিয়ে নিয়ে যায়। এই মাসটা কিন্তু শাবান মাস, কথা বলে কি মাস? এই মাসটা হচ্ছে শাবান মাস। যে শাবানের গুরুত্ব সম্পর্কে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত।
তাহলে প্রত্যেকটা আগে ভালো করে বুঝে নেন, প্রত্যেকটা রজনীর শেষ রাত্রিরে আল্লাহ বান্দাকে ডাকে, কিন্তু শাবানের মধ্য রজনীর একটা গুরুত্ব আছে না না? আছে না না? সব রাতের গুরুত্ব আছে, কিন্তু শাবানের মধ্য রাত্রির রজনীর লাইলাতুল নিসফি মিনাশ শাবানের একটা